আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে ওয়েলকাম জানাই নতুন আরেকটি এপিসোড দেখার জন্য। আজকে লয়ে এলাম সি ফুড রেসিপি। আমি রেসিপিটা যেভাবে তৈরি করছি, যে যে উপকরণগুলো দিছি, যে যে কোয়ান্টিটি দিছি, আপনি যদি এভাবে তৈরি করেন তাহলে বাইরে যেয়ে আর সি ফুড খাইবেন না, এত মজা হইব এই রেসিপিটি। আপনি যদি কমায়া তৈরি করতে চান তাহলে আমি যে কোয়ান্টিটি দিছি তার হাফ করে দিবেন। আর আমি এখানে যে সি ফুডগুলা বা সবজিগুলা ব্যবহার করছি এইটাই দিতে হবে এমনটা না, আপনারা কমায়া বাড়ায়া অ্যাড করে কমায়া নিতে পারেন, বাড়ায় নিতে পারেন, এটা আপনাদের সুবিধা মতো এটা আপনারা করে লইবেন। এখানে আমি ক্রাব, বড় অক্টোপাস, ছোট অক্টোপাস, স্কুইড এবং বেবি কর্ন এগুলা আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম। এখন আমি স্কুইডটা প্রসেস করে নিব, ভিতরে এই কাঁটাগুলো বের করে নিতেছি। অলরেডি পরিষ্কার করা আছে, যাদের পরিষ্কার করা থাকবে না তারা ক্লিন করে নেবেন। এখন আমি আমার সুবিধা মতো কুচি কুচি করে কাইটা লইতেছি, আপনারা আপনাদের সুবিধা মতো কাইটা লইবেন। স্কুইড কাটা হয়ে গেলে এখন কাঁকড়া কাইটা লমু। কাঁকড়াগুলো বড় বড় রয়েছে, এখন প্রসেস করে নেব। প্রথমে কাঁকড়ার ডানাগুলো ভাইঙ্গা লমু, এভাবে আমি ভাইঙ্গা লইতাছি। এরপরে বড় টুকরাগুলো পিস পিস করে লমু। আপনারা চাইলে বড় রাখতে পারেন, এত বড় ভালো লাগে না, এই জন্য আমি এটা কাইটা ছোট ছোট করে লইতাছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে লইবেন। এখানে বেবি অক্টোপাসটা ক্লিন করা নাই, আমি মাঝখান দিয়ে ফাইরা লইলাম। ফাইরা এখন এই কালা ইগুলো পরিষ্কার করে লইলাম। এভাবে আপনারা সহজভাবে করে লইতে পারবেন। এখন বড় অক্টোপাসটা ক্লিন করাই আছে, চোখগুলা কাটা নাই, এখন চোখ দুইটা আছে, এটা আমি কাইটা ছোট ছোট করে টুকরা করে লমু। আপনারা আপনাদের মতো করে লইবেন। এটা কাটা হয়ে গেলে আপনার গরম পানি করে লইবেন, গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেবেন। এটার মধ্যে অনেক ময়লা থাকে, এটা আপনাকে গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে লইতে হবে। আমার ওয়াশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে 2 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। পানির মধ্যে এক পিস থাই পাতা কেটে টুকরা টুকরা করে 4-5 টুকরা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লেবু, হাফ টুকরা টুকরা করে দিয়ে দিয়েছি। দিয়ে 8 থেকে 10 মিনিট সবজিটাকে বয়েল করে নিলাম। বয়েল করা হয়ে গেলে এখন সবজিগুলোকে তুলে নিব, একটা পাত্রে তুলে সাইড করে রেখে দিব। এখানে সব সবজি আমি 200 থেকে 250 গ্রাম করে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন। এখানে আমি বেবি অক্টোপাস, বড় অক্টোপাস এবং চিংড়ি এবং স্কুইডটি পরিষ্কার করে রাখছিলাম, ওইগুলো এখন দিয়ে দিলাম। এটা দিয়ে আমি 10 মিনিট বয়েল করব। আর এটাকে ভালো করে ক্লিন করে নিছি আমি গরম পানি দিয়ে। আপনারা গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করে লইবেন। এখানে আমি 2 ধরনের চিংড়ি ইউজ করছি, একটা লাল চিংড়ি আর একটা হলো দেশি চিংড়ি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম, অথবা আপনারা লেবু ইউজ করতে পারেন। আমি দিয়ে এখন ভালো করে লাইড়া চাইড়া 10 মিনিট বয়েল করে লমু। 10 মিনিট হয়ে গেছে, এখন এটা উঠাই লইতেছি। উঠাইয়া লইয়া সাইড করে রাইখা দেবো। এখন চলে যাব প্যানে। চুলাটা অন করে দিয়ে আমি এখানে 1 টেবিল চামচ মাখন দিয়ে দিলাম। মাখনের মধ্যে আমি 3টা সসেস লম্বা লম্বা করে কাট দিয়ে লইছি, আপনারা আপনাদের মতো কাইটা লইবেন। দিয়ে 5টা মাশরুম আমি মাঝখান দিয়ে টুকরা করে লইছি, লয়ে এখন হালকা সটে করে লব। হালকা লাল লাল হইলেই উঠায় ফেলবো, বেশি ভাজবো না। 2 থেকে 3 মিনিট ভাজার পরে হালকা লাল হয়ে আসছে, এখন উঠায় লমু। এখন ওই প্যানের মধ্যেই আমি 300 গ্রাম পরিমাণ বাটার দিয়ে দিলাম। আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন, তবে এই রান্নার মধ্যে পুরাটার মধ্যে বাটার ইউজ করলে খেতে অসম্ভব মজা হবে। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে দিছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম ব্লেন্ড কইরা। এই পর্যায়ে এখন আমি জিরা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়া দিমু এবং 1 টেবিল চামচ পরিমাণ পাপরিকা পাউডার দিয়া দিমু। এখানে নাড়ন বন্ধ করন যাব না, কেননা নিচে যদি লেগে যায় তাহলে মশলাটা পুড়ে যাব। এই জন্য চুলার জালটা মিডিয়ামে রেখে কষাইতে থাকবো, মশলাটা ভালো করে কষাই লইতে হইব। এখন এখানে বারবিকিউ সস দিয়ে দিব এখানে 1.5 কাপ পরিমাণের, এবং এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম 1.5 কাপ, এবং সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। আপনি লবণটা বুঝা দিবেন, সসগুলোর মধ্যে অনেক লবণ থাকে, বিশেষ করে সয়া সসের মধ্যে লবণ থাকে। এই জন্য সস যখন ইউজ করবেন তার আগে লবণটা পরিমাণটা কমাই দিবেন। এখন আমি ওই যে মাছগুলা সিদ্ধ করে রাখছিলাম
ওই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে কষাইলাম। আর এই মাছ দেওয়ানোর আগে মশলাটা থেকে যেন তেল সেপারেট হয়ে যায় সেই পর্যন্ত ভালো করে মশলাটা কষাই লইবেন। এখন 4-5 মিনিট কষানোর পরে এখন সবজিগুলো দিয়ে দেবো, ওই সিদ্ধ করা সবজিগুলো দেওয়ানোর পরে 4 থেকে 5 মিনিট মশলার লগে ভালো করে কষাইলাম। কষাইতে কষাইতে বেশিরভাগ হয়ে যাব। এখন আমি 2 টেবিল চামচ আগেও দিছিলাম, এখন টোটাল মিলায় 2 টেবিল চামচ পরিমাণ আপনার সাদা গোলমরিচ দিয়ে দিলাম এর মধ্যে। এখন আমি মাশরুম আর ওই যে সসেস ছটে করে রাখছিলাম ওইগুলা দিয়ে দিমু এবং 8-10টা কাঁচামরিচ লম্বা লম্বা করে ফালি করে দিয়া দিমু এর মধ্যে, দিয়ে আবার ভালো করে মশলার সাথে মিশাই লমু। এখন কিছুটা সস আর শুকনো মরিচ আর পাপরিকা পাউডার দিয়ে দিলাম, কিছুটা কম মনে হইতেছিল, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়া দিবেন। এখন আমি এই যে ছাদ থেকে 4-5টা লেবুর পাতা আনছিলাম, আগে 2টা দিছিলাম আর এখন 3টা দিয়ে দিলাম। আপনাদের কাছে লেবু পাতা না থাকলে অসুবিধা নেই, এই জায়গায় আপনারা লেবু ব্যবহার করতে পারবেন। লেবুর রসটা হাফ চিপড়ায় দিয়ে দিন, যদি ছোট হয় তাহলে পুরো একটা দিয়ে দিবেন, আর বড় হইলে হাফ দিয়ে দিন। এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিব, 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। দেওয়ানোর পরে আমি এই 4-5 মিনিট পরে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির মধ্যে মিলাইয়া দিয়ে দিলাম। এখন বেশিক্ষণ রান্না করানো লাগবো না, কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবো সিফুড। এখন আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে নামাই লইলাম। আমি সবসময় চেষ্টা করি সহজ এবং ইজি এবং মজাদার রেসিপি দেওয়ানোর লাইগা। রেসিপি দেখে অবশ্যই জানাইবেন রেসিপিটি কেমন হইল। রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।